তো বন্ধুরা আইপিএল শেষ হয়ে গেছে। আইপিএল টিমের চ্যাম্পিয়ন হচ্ছে কেকেআর টিম। কেকেআর টিম তৃতীয় নম্বর আইপিএল টাইটেল জিতেছে। তার মধ্যে শুরু হয়ে গেছে কেকেআরের কেকেআর, চেন্নাই, মুম্বাই, আরসিবি সব টিমের অকশনের জন্য নেওয়া প্লেয়ার এবং টার্গেট প্লেয়ার, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা তার আগে একটা কথা বলে দিই যে কুমার সাঙ্গাকারা যে ছিল, কুমার সাঙ্গাকারা কিন্তু আরআর টিম ছেড়ে দিয়েছে, রাজস্থান টিম ছেড়ে দিয়েছে, রাজস্থান টিম তাকে ছেড়ে দিয়েছে এবং তার পরিবর্তে বিশ্ব চ্যাম্পিয়ন করা হেড কোচ রাহুল দ্রাবিড়কে তাদের মেন্টর হিসেবে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেই যেই জিনিসটা জানা যাচ্ছে যে 2025 সালের জন্য কেকেআরের হেড কোচ বা মেন্টর পদে যেতে চাইছে অ্যাপ্রোচ করেছে কুমার সাঙ্গাকারাকে। এবং কুমার সাঙ্গাকারা যদি আসে তাহলে কেকেআর টিমে ভালোই হবে গাইস, কারণ কুমার সাঙ্গাকারা একজন লেজেন্ড প্লেয়ার শ্রীলঙ্কার এবং একজন বিশ্বজয়ী প্লেয়ার। তো তিনি আসলে খুব ভালো হবে। তার আগে আমরা দেখে নেব যে 2025 সালে যে সিএসকে টিম যেই তিনটা প্লেয়ারকে টার্গেট করবে তাদের নামগুলো। তার আগে চ্যানেলটিকে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ইনস্টাগ্রামে ফলো না করলে ইনস্টাগ্রামে ফলো করে দাও। তো ধোনির একটা নিউজ রিপোর্টে বলেছে যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। তো প্রথম যে প্লেয়ারটির নাম আসছে সে হচ্ছে রবিচন্দ্র অশ্বিন। হ্যাঁ গাইস, রবিচন্দ্র অশ্বিন গত মৌসুমে আমরা দেখেছি যে রবিচন্দ্র অশ্বিনের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কিন্তু এবার টেস্টে ভালো ছিল এবং নেওয়ার চেষ্টা আছে। দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকেও নেওয়ার চেষ্টা করছে সিএসকে। এবং তৃতীয় প্লেয়ারটি রাহুল দ্রাবিড়। হ্যাঁ গাইস, রাহুল দ্রাবিড় 3 নম্বরে একজন ভালো নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তাকে নেওয়ারও চেষ্টা করছে সিএসকে টিম। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। জয় হিন্দ, জয় ভারত।